দর্শক আসসালামু আলাইকুম। একদা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ওয়াজ করছিলেন এবং সবাই তার ওয়াজ খুব মনোযোগ দিয়ে শুনছিল। সেদিন বড় পীর আব্দুল কাদের জিলানী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের ঘটনা ওয়াজ করছিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানীর ওয়াজ শুনতে শুনতে মুগ্ধ হয়ে সবাই যেন এক অন্য জগতে হারিয়ে গিয়েছিল। ঠিক তখনই সেই স্থান দিয়ে এক ইহুদি যাচ্ছিল এবং সে যাওয়ার সময় কিছুক্ষণ বড় পীরের ওয়াজ শুনছিল এবং হঠাৎ সে ইহুদি ওয়াজ শুনতে শুনতে বড় পীর আব্দুল কাদের জিলানীকে বলে উঠল, এই ঘটনা কিভাবে সম্ভব? একজন মানুষ 7 আসমানের উপরে উঠে গিয়েছে, আবার সেখান থেকে নামাজের নির্দেশনা নিয়ে ফিরে এসেছে, তাও আবার সেই নামাজ 50 ওয়াক্ত ছিল। সে 50 ওয়াক্ত নামাজকে 5 ওয়াক্ত নামিয়ে নিয়ে এসেছে। তিনি সমস্ত নবীদের সঙ্গে মুলাকাত করেছেন। আপনি আরও বলেছেন মিরাজে আপনার নবী আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। আমি এই সমস্ত ঘটনা বিশ্বাস করি না। এবার বড় পীর তার ওয়াজ থামিয়ে সেই ইহুদিকে জিজ্ঞেস করলেন, আপনি কেন এই ঘটনা বিশ্বাস করছেন না? এই ঘটনা কোথায় বানোয়াট এবং মিথ্যা বলে মনে হয়েছে আপনার কাছে? এই ঘটনাটি পবিত্র কুরআন শরীফে বর্ণনা করা হয়েছে। এবারও সেই ইহুদি বলল, একজন আসমানে গেল আবার সে ফিরেও এলো, এমনটা কখনোই হতে পারে না, আর আমি কখনোই এ কথা বিশ্বাস করতে পারবো না। আর তখনই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই একটু মুচকি হেসে দিলেন এবং সে ইহুদিকে বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আমি আপনাকে আবারও পুরো ঘটনা বলে শোনাচ্ছি। তখন সে ইহুদি বলল, না, আমার আর আপনার বয়ান শোনার কোনো প্রয়োজন নেই। আমি আপনার ব্যাপারে অনেক শুনেছি। আপনি একজন অনেক বড় জাদুঘর। আপনি আপনার কথার দ্বারা মানুষের উপর জাদু করতে পারেন। এই কথা বলে সেই ইহুদি সেখান থেকে চলে গেল এবং ঘরে ফিরে সেই ইহুদি তার বিবিকে জিজ্ঞেস করল, আজ কী রান্না করেছ? ইহুদির বিবি উত্তর দেয়, তোমার প্রিয় খাবারই রান্না করেছি। তখন তার বিবি তার জন্য খাবার প্রস্তুত করছিল। তখন সেই ইহুদি তার বিবিকে বলল, খাবার এখন রাখো, আমি আগে গোসল করে আসছি। সেই ইহুদির বাড়ির কাছে একটি নদী ছিল। তখনই ইহুদি তার বিবিকে বলল, তুমি খাবার প্রস্তুত করো, আমি এখনই নদী থেকে গোসল করে আসছি। তখন ইহুদির বিবি বলে, তুমি তো এখনই বললে তোমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে। তখন ইহুদি বলল, হ্যাঁ বলেছি, কিন্তু আমার মনে হচ্ছে আমার এখন আগে গোসল করে আসা দরকার। তুমি খাবার প্রস্তুত করো, আমি যাব আর আসব। এরপর ইহুদি বের হয়ে গেল। তার উদ্দেশ্য ছিল সে শুধুমাত্র একটি ডুব দিয়েই চলে আসবে এবং সে নদীতে নেমে ডুব দেয় আর ডুব দিয়ে উঠে দেখে আশেপাশের সমস্ত পরিবেশ কেমন জানি বদলে গিয়েছে। সবথেকে অবাক করা ব্যাপার, সে নিজে আর পুরুষ নেই, সে একজন নারীতে রূপান্তরিত হয়ে গিয়েছে। এবং সে ইহুদি আরও দেখতে পায়, যখন সে গোসল করতে নেমেছিল তখন তার আশেপাশে কেউ ছিল না, কিন্তু এখন সে দেখছে তার আশেপাশে কয়েকজন কাপড় ধুচ্ছে এবং সে অবাক হয়ে দেখল সে একজন পুরুষ ছিল, কিন্তু এখন সে পুরোপুরি একটি যুবতী নারী হয়ে গিয়েছে। ইহুদির কিছুতেই বিশ্বাস হচ্ছিল না। সে অবাক হয়ে ভাবতে লাগলো, আমি স্বপ্ন দেখছি না তো? এবার তার আশেপাশে থাকা নারীরা বলতে লাগলো, তুমি এখানে কি করছো? তোমাকে তো আমরা আর আগে কখনো এখানে দেখিনি। তখন সেই ইহুদি, যে পুরুষ থেকে নারীতে রূপান্তরিত হয়েছে, সে বলল, আমাকে মাফ করো, আমি নিজেই জানি না আমি কিভাবে এখানে এসেছি। তোমরা দয়া করে আমাকে একটা কাপড় দিয়ে সাহায্য করো, যেন আমি নিজের লজ্জাস্থান ঢাকতে পারি। তার কথা শুনে নদীর পাড়ে বসে থাকা একজন নারী তাকে একটি কাপড় দিল। সেই কাপড় পরে ইহুদি নদী থেকে উঠে আসলো, কিন্তু সে জানতো না এটা কোন এলাকা। আশেপাশের কোনো কিছুই সে চিনতে পারছিল না এবং এর আগে কখনো সে এ জায়গায় আসেনি। এরপর সে কোনো রকমে সেখান থেকে রাস্তা ধরে শহরের দিকে এগোতে থাকে। এরপর যেতে যেতে সেই ইহুদির সাথে পথে একজন পুরুষের দেখা হয়, আর সেই পুরুষ তাকে পিছন থেকে অনুসরণ করছিল, কারণ সে ইহুদি একজন সুন্দরী নারীতে রূপান্তরিত হয়েছে। এরপর পিছন থেকে আসতে থাকা পুরুষটি ইহুদিকে জিজ্ঞেস করলো, তোমাকে অপরিচিত মনে হচ্ছে, তোমাকে তো এর আগে কখনো এখানে দেখিনি, আর তোমাকে খুবই চিন্তিত লাগছে। আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না, তোমাকে আমার ঘরে নিয়ে যাব। ইহুদি ব্যক্তিটি এতটাই সুন্দর হয়ে গিয়েছিল যে পুরুষটি তার নিজের উপর নিয়ন্ত্রণ হারাতে থাকে। এরপর সেই পুরুষটি ইহুদিকে উদ্দেশ্য করে বলে, দেখো, আমি বিবাহিত নই, আর তোমাকে দেখার পর আমার নিয়ত ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু আমি চাই না তোমার সাথে খারাপ কিছু একটা ঘটে যাক, তাই আমি তোমাকে বিবাহ করতে চাই। নিজের ইজ্জত বাঁচাতে সেই ইহুদি বলে, ঠিক আছে, আমি তোমাকে বিবাহ করতে রাজি আছি। এবং ইহুদি মনে মনে চিন্তা করে, এখন আমাকে জীবন মেনে নিতেই হবে। বিয়ের পর ইহুদির স্বামী সারাদিন মাঠে কাজ করত, আর সে ইহুদি নারীতে রূপান্তরিত হওয়ায় সে ঘরের কাজ করত। এভাবেই অনেকটা বছর কেটে যায় এবং সে ইহুদির বেশ কয়েকটা সন্তান জন্ম হয়
এবং সবগুলোই ছিল পুত্র সন্তান। এভাবেই ইহুদি তার জীবনকে মেনে নিয়েছিল। এরপরও সে মাঝে মাঝেই ভাবত সেই নদীর পাড়ে গেলেই হয়তো কোনো না কোনো সেই রহস্যের সন্ধান পাওয়াই যাবে, এবং সে নিজেও খুব করে জানতে চাইতো তার সঙ্গে আসলে কী ঘটেছিল। ইহুদিকে তার স্বামী অনেক ভালোবাসতো। একদিন তার স্বামীর ইন্তেকাল হয়। এখন তার জীবনে শুধুই তার সন্তানেরা থেকে যায়। একদিন ইহুদি তার বড় পুত্রকে বলে, হে আমার পুত্র, আমি নদী থেকে গোসল করে আসছি, ততক্ষণ তুমি তোমার ভাইদের খেয়াল রেখো। তখন তার বড় পুত্র বলে, ঠিক আছে আম্মাজান, আপনি গোসল করে আসুন, আমি আমার ভাইদের খেয়াল রাখব। এবারও ইহুদি সে নদীতে যায় এবং নদীতে গিয়ে ডুব দেয়, এবং ডুব দিয়ে যখন সে উঠে তখন সে অবাক হয়ে দেখে এ পূর্বের মতোই পুরুষ মানুষের উপর তীর্থ হয়ে গিয়েছে, এবং সে পূর্বের কাপড়ই তার শরীরে ছিল। সে নিজেকে পূর্বের মানুষ হিসেবে আবিষ্কার করে এবং সে খুবই চিন্তিত হয়ে পড়ে এবং মনে মনে ভাবতে থাকে, এসব কি হচ্ছে আমার সাথে? আমি তো প্রায় 17টি বছর একজন পুরুষের সঙ্গে কাটিয়েছি, এখন আমি পুনরায় একজন পুরুষ মানুষ হয়ে গিয়েছি, এবং আমি সেখানেই ফিরে এসেছি। পূর্বে যেখানে আমার ঘর ছিল, আমার সেই চিরচেনা জায়গায় আবার ফিরে এসেছি। সে দৌড়ে তার ঘরে পৌঁছায় এবং ঘরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তার বিবি তাকে বলে, আপনি মনে হয় আজকে আর গোসল করেননি, এত তাড়াতাড়ি ফিরে এলেন যে? কিন্তু সেই ইহুদি ভেবেছিল তার স্ত্রী বলবে, আপনি এত বছর কোথায় ছিলেন, কোথায় চলে গিয়েছিলেন? এর বদলে তার স্ত্রী বলছে, মনে হচ্ছে আপনি পানিতেই নামেননি, কারণ আপনার শরীর তো কোনো পানির চিহ্নই নেই। এরপর তার স্ত্রী বলে, আচ্ছা ঠিক আছে, আপনার খাবার প্রস্তুত করা আছে, আপনি গরম গরম খেয়ে নিন। ইহুদি তখন অবাক হয়ে দেখতে লাগলো তার খাবার সত্যিই গরম এবং সেই খাবার থেকে ধোঁয়া উঠছে। তার স্ত্রী ঠিক আগের মতোই যুবতী রয়েছে এবং তার ঘরটা সে আগের মতোই যেমনটা সে 17 বছর আগে দেখেছিল। এবার ইহুদি সবাই বুঝতে পারে এবং সে দৌড়ে বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে ছুটে আসে এবং সে হুজুরের হাত ধরে বলতে থাকে, হুজুর আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাকে বিশ্বাস করতে পারিনি। আপনি যেমনটা বর্ণনা করেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তেমনভাবেই মেরাজে গিয়েছিলেন। আমিও দেখেছি, আমার সঙ্গেও একই ঘটনা ঘটেছে। নবীজি যেমন 7 আসমান পাড়ি দিয়ে এসে নিজেকে বিছানায় আবিষ্কার করেছিলেন, আমিও দেখেছি কীভাবে 17টি বছর পার করে এসেও সব কিছু আগের মতোই রয়েছে। আমার স্ত্রী আমাকে দেখে বলছে, দেখে মনে হলো তুমি এই গেলে আর এই ফিরে আসলে, আর আমি 17 বছর একজন নারী হিসেবে ছিলাম, আর 17 বছর পর আগের সেই পুরুষ হিসেবেই নিজেকে দেখছি। আমাকে আপনি ক্ষমা করে দিন, আমি আপনার হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই।